প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, এই মন্তব্য করে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা। দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে ১৪ গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই দল এখন প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। এ সময় ১৪ গ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুস সাত্তার ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে এক নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার, এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে। আজকে দুটা পদ্ধতির প্রস্তাব, একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়।